ড্রাইও হয়ে গেছে, এবার মেলবো, হালকা একটু মেললেই শুকিয়ে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো উঠেছি যথারীতি সকাল 7টায়। তো উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, মানে জল খাবার, পাতি কথায় যাকে জল খাবার বলে। এর থেকে মাছ নিয়ে এসে খাচ্ছে টিপি। এমন সাহস দেখেছো টিপির? মানুষেরকে গুরুত্ব দিই না, গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করি না যে তাদেরকে গুরুত্ব দিতে হবে বা ইম্পর্টেন্স দিতে হবে। তো যার জন্য দেখেছো, এটা কি গুরুত্ব দিই না এবং গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করি না, কারণ তারা আউটসাইডার, বাইরের লোক। তারা সবসময় আমার মনোবল ভাঙার চেষ্টা করছে, আগেও করেছে, বারবার যেটা বললাম এখনও করছে। তারা সবসময় আমার কাছে গুরুত্বহীন। তাদের একটাই প্রচেষ্টা আছে, ছিল, আছে এবং থাকবে, সেটা হচ্ছে আমার মনোবল ভাঙা এবং আমাকে দুর্বল করে দেওয়া, যেটা তারা কোনোদিনই মানে সাকসেসফুল হবে না এই মিশনে তারা। আর আমার মনে হয় যে আমার পরিবার যদি আমার পাশে থাকে না, আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে না, কাউকে লাগবে না আমার, শুধু আমার পরিবারটাই আমার জীবনের সব। হ্যাঁ, তো আমার পরিবার বলতে বুঝি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এই হচ্ছে আমার জগৎ, এই হচ্ছে আমার পরিবার। আর এই যে আমার 2 বাচ্চা, আমার গপু, এরা হচ্ছে আমার পরিবার। ওটা আমার পাশে থাকলে আমার কাউকে লাগবে না। হ্যাঁ, ঠিক বলেছ। এরা, আমরা বললাম, আমি বারবার যেটা বলি, আমাদের অসময়ে আমরা 3 জন ছিলাম, আজও 3 জন আছি, ভবিষ্যতেও 3 জন থাকবো। এই যে মশারি, এই গোছানো আমার ভীষণ বিরক্তি লাগে জানো তো। কালকে ছেলে মশারি বেঁধেছে, কি করে বেঁধেছে চলো ঝটপট করে গুছিয়ে নিই। চা আর বাবুজি কেক আমার, আর ছেলের হচ্ছে বিস্কিট। সবজি বানিয়েছি লাউ, লাউ করবো বড়ি দিয়ে, সজনে ফুল, বেগুন দিয়ে ভাজা করবো, আর এই যে পেঁয়াজ, আদা, রসুন এটা করেছি, ডিম করবো, ডিমের কষা করবো। ভাত হচ্ছে, আজ আর মাছ করবো না, আর কালকে কলমি শাকের গন্ধ আছে, ভাতটা নামিয়ে সবজিগুলো বসাবো। ডাঁটা, আলু, বেগুন, বড়ি, ফুলকপি সব কিছু একটু সবজি একটা শুক্তো মতো করেছি, করলা ছাড়া। এখানে টমেটোর চাটনি হচ্ছে, বাচ্চাদের মাছ এটা, আর এটা হচ্ছে শস্য পোস্ত বাটা, আর এটা হচ্ছে পাবদা মাছ খেয়ে নিয়ে আসলাম, করবো এটা। আর এইটুকু করে নিই, এই যে চাটনিটা হচ্ছে, আর এখানে একটা শুক্তো তরকারি, আর করেছি কলমির শাক ভাজা। তো শেষে ভাতটা বসাবো, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে রেখেছি, পাবদা মাছ দিয়ে দেবো। গরম হয়ে গেছে কড়াটাও একদম ভালো করে গরম করে নিয়েছি। আর এই মাছ দিলে না ভীষণ গাছে গায়ে তেল ছিটকায়। আর এখানে চাল ধুয়ে রেখেছি, এই যে ভাতের জল গরম হলে তাতে মধ্যে চাল দেবো, মাছটা দিয়ে দেখবে ছিটকায়। আমার না এই মাছ দিতে ভীষণ ভয় করে। এখন ঢেকে দেবো করে থাকবে, ঢেকে দেবেন, চাপড় পর চালটাও দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা করবো। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর শেষে একটু সর্ষে পোস্ত দেবো। সর্ষে পোস্তটা গ্রেট করে রেখেছি, সর্ষে পোস্ত এতটা দেবো না, হাফটা দেবো। আর সর্ষে পোস্ত লাগে কারণ ওই যে ডাঁটাতে লাগে, ডাঁটার তরকারি করলে লাগে, শুক্তোতে, তারপরে মাছের শস্য বাটাতে, যার জন্য এটা করে রেখেছি। মাছটাকে ভেজে নিই, তেল রয়েছে, মাছ ভাজা কমপ্লিট, হাত কাঁপছে। আর এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর দিয়েছি কালো জিরে ফোড়ন, আর একটু অল্প একটু দুধ দিয়েছি, কারণ শীতকালের আমি ভীষণ ভয় পাই জানো তো। এত বছর রান্না করছি, তাও এখনও মানে এই যে তেলের যে মশলাটা দিলে যে শীতকায় না, এই শীতকানোটাতে আমার ভীষণ ভয় লাগে। হালকা করে একটু ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে। ছেলে বলেছে মা একটু মানে লবণ ঝাল দিয়ে করতে, আর যেহেতু আমার কালীবাবু একদমই ঝাল খায় না, তো ওইটা যে মানে ওইখানে ভীষণ সমস্যা হচ্ছে, দুজনে দুরকম। যাই হোক, যার জন্য
তরকারি করেছি আমি, এটা আমার আর আমার ছেলে। তেল মশলা দিয়ে মিক্স করে হলুদ লবণ যা লাগে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়েছি। বাইরে উঠেছে কিন্তু একটা কেমন মেঘলা মেঘলা না ভাব, একটা কেমন গুমোট গরম মেঘলা মেঘলা, ঠিক ভালো লাগছে না ওয়েদারটা। আজকে আমাকে কাঞ্জিবাবু বলেছে গ্যাসের দাম প্রচুর বেড়েছে, একটু সাবধানে খরচ করবে, কিন্তু তার মধ্যেও দেখো এতগুলো করে তরকারি করতে গেলে তো আমি তো আর হাত পা জ্বালিয়ে করবো না, গ্যাস জ্বেলেই করবো। খুব সমস্যায় পড়ে যাচ্ছি জানো তো, রান্নাও করতে হচ্ছে, রুটি করতে হচ্ছে, সবগুলোই করতে হচ্ছে। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঝপাং করে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব, ভালো করে মশলাটাকে কষতে রেখেছি, সুন্দর করে কষানো হয়ে গেছে। অবশ্যই মশলাটা একটু ঢেকে ঢেকেই কষালাম, কারণ ডেকে ডেকে কষালে একটু ভালো লাগে তাই। চারিদিক থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, দেখছো? চলো, আর এখানে যে ভাতের হাঁড়ির মুখে জল দিয়েছি সেই গরম জলটাই দেবো। ফুটুক, ফুটলে মাছ দেবো, সর্ষেটা দেবো, এতটা গ্রেভি রাখবো না, শুকিয়ে নেবো, টেনে নেবো। ফাইনালি মাছের সর্ষে পোস্ত কমপ্লিট, গোটা গোটা রেখেছি, ঢেলে ফেলি। এবার চলো গ্যাস ট্যাস মুছবো, তারপরে অনেক কাজ রয়েছে। কী কী রান্না করেছি, এই যে এখানে করেছি কলমির শাক ভাজা রসুন দিয়ে নিয়ে, এটা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে, আর এটা করেছি ডাঁটা আলু বেগুন, সজনে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি হলো। হচ্ছে মেনু, আর এখানে রয়েছে ভাত। হ্যালো বন্ধুরা, অনেকটা পরেই আসলাম, এখনও রাত্রি হয়ে গেছে, তো এখন বাজে 10টা মতো। আর এখন আমার সোনা বাবা রান্না করছে পনির। হ্যাঁ হ্যাঁ, পনির রান্না করছে, ও নিয়ে এসেছে নিজের মতো করে, তো আমি একটাতেও হাত দিইনি, ও নিজের মতো করেই রান্না করছে। হ্যালো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে আর আসতে পারিনি, এখন ছেলে রান্না করছে পনির, তো রান্না হোক। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটা 10:40, তো আমার ছেলে রান্না করছে, এখন খাবো আমরা মায়ের বেটাই খাবো, আমরা যেহেতু 11টায় খাই, তো যার জন্য একটু গরম গরম খাবো বলে আরও রান্নাটা করেই খেয়ে নেব। আর এখন আমি ব্যাগ ট্যাগগুলো গোছাবো। এই দেখো রান্নার দারুণ কালার এসেছে, একদম ফাইনাল লুক, তো কমপ্লিট। এবার আমরা খাবো, খুব সুন্দর লুক এসেছে, জাস্ট অসম। এবার একটু কাসুরি মেথি দেবে, কাসুরি মেথিটা ওই ওপরে আছে, ওই দেখো ওই নিউট্রেলার ওই এখন ফাইনালি গরম মশলা আর কাসুরি মেথি দুটো দিলে কমপ্লিট। এই যে দেওয়া হচ্ছে গরম মশলা আর কাসুরি মেথি দিলে হয়ে যাবে। হাতে ম্যাশ করে দিবি, উপরে আছে, হয়ে গেছে। এবার আমরা খাবো, দারুণ কালার এসেছে, খুব সুন্দর কালার এসেছে। এখন গ্যাস ওভেন পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে রাত্রে। কড়াই পনির কী করলো, পনির কড়াই না কড়াই পনির যা করেছে কাসুরি মেথি দেওয়া হয়ে গেল, গরম মশলা দেওয়া কমপ্লিট। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর খেয়ে নেবো 5 মিনিট। তো ফাইনাল লুক হচ্ছে পনিরের এটা। আর এই যে ওর দাদা রান্না করছে, আর এই যে ও মা কী হয়েছে বাবা, রান্নার সেন্ট পেয়েছে, স্মেলে ও চলে এসেছে,
কি হয়েছে বাবা? তো এটা প্যাকেটটার ভিতরে ঢুকিয়ে দারুণ গন্ধ কাছের মেথি। এই কাটারটা আটকে রাখ, না গন্ধটা বেরিয়ে যাবে। এই যে যেতে এই যে টেপি এসে ভাত খাচ্ছে, তাই ওটা ওকে গিয়ে আমাকে গিয়ে বললো যে টেপি এসে ভাত খাচ্ছে, খাও। তো রান্না ভালোই হবে আশা করি। খুব সুন্দর স্মেল এসেছে, খুব সুন্দর হয়েছে। আর আমার ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট। দেখা যাক, খাবো এবার। কান্তিবাবু তো খেয়ে চলে গেছে, আসবে দুধ খাবে। কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, ব্যাগ ট্যাগ গোছানো, জামা কাপড় নেওয়া, যতটুকু যা নেওয়ার নিয়ে নিয়েছি। তো চলো, এই যে এখন রাত্রে আমি আর সোনা খেতে বসেছি, ওর বাবাকেও একটু দিলাম। তো খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ, আমি একটুখানি টেস্ট করলাম। মানে এত সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ। নুন ঝাল মিষ্টি টক, পুরো রেস্টুরেন্ট ফেল, এত সুন্দর রান্নাটা হয়েছে। হ্যাঁ বাবু বল, দারুণ হয়েছে। লবণ ঝাল মিষ্টি সব কিছু পারফেক্ট, দারুণ খেতে হয়েছে, দারুণ। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। চলো আমরা মায়ের বেটায় খেয়ে নিই, আজকের মতো আসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।